নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়োর ডোগার রসা। সেটা করব আমি সাদা সর্ষে আর পোস্ত দিয়ে, আর দুটো কাঁচা লঙ্কা, দুটো না 4টে কাঁচা লঙ্কা থাকবে, আর 2-4টে কোয়া রসুন, এই দিয়ে আমি রসা করব। শাকগুলো আমি কেটে নিয়েছি। শাকের জন্য নিয়েছি আমি সাদা সর্ষে, পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে এই শাক, কুমড়ো শাক। এখন আমি এই কুমড়ো শাকগুলোকে ধুয়ে নেব। শাকে ফোড়ন করবো আমি কালো জিরে। শাকটাতে আমি সর্ষের তেল ব্যবহার করব, লবণ হলুদ তো থাকবেই সঙ্গে। চলো শাকটাকে এখন ধুয়ে নিচ্ছি। কোথায় আমি দেখি নেই। দিদি ভাই দাদা ভাইরা, এই দেখো আমার শাক ধোয়া হয়ে গেছে। এখন শাক আমি ঝুড়িতে তুলে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে দিব শাক। একটু নেড়ে চেড়ে দিব। শাকটা একটু ঢেকে দিচ্ছি, শাকটা কমে আসুক, তারপরে লবণ আর হলুদ একটু দিয়ে দিব। শাকটা ওইদিকে হচ্ছে, এখন মশলাগুলোকে আমি বেটে নিব। সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন, এই মশলা আমি এখন বেটে নিব। আমার মশলা বাটা হয়ে গেছে, এখন আমি শাকে দিয়ে দিব। ঢাকা তুলে নিচ্ছি। দেখো আমার শাক কমে এসছে, এখন আমি সব মশলা এখানে দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিব। একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিব।
সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাই শাক খেতেও ভালো লাগবে, টেস্টিও আসবে। মশলা ধোয়া জলটি এখানে দিয়ে দিব। এখন একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা তুলে দেখে নিব শাকটা হয়েছে কিনা। শাকটা এখন নামিয়ে ফেলবো। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। দিদি ভাই দাদা ভাইরা, এই দেখো কুমড়োর ডোগাকে রসা বানিয়েছি। এইভাবে তোমরা একবার খাবে। অনেকে অনেক রকমভাবে খায়, কেউ এমনি রসুন ফোড়ন বা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে ঝোল খায়, অনেকে চচ্চড়ি খায়, সব কিছু মিশিয়ে। তো আমি এইভাবে রসা বানিয়েছি, তো তোমরা একবার বানিয়ে খেও। এটা টেস্টি, আলাদাই স্বাদ, সেই ভালো লাগবে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব বা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।